স্বাগতম আমাদের আঁকা শেখার সহজ কৌশল সপ্তম ক্লাসে। আজকে আমরা নতুন কিছু শিখব। তো যাদের কাছে বইটা আছে তারা চাইলে আজকে এই ক্লাসটা শুরু করতে পারো নতুন কিছু শেখার জন্য। যাদের কাছে নেই তারাও ড্রয়িং খাতা নিয়ে বেশি রং নিয়ে বসে পড়ো। তো চলো তাহলে শুরু করছি। আমরা ষষ্ঠ ক্লাসে শাপলা ফুল কিভাবে এঁকে রং করবে সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দেখাবো পেজ নং 13 গ্লাস। গ্লাস কতটা সহজে নিজেরা এঁকে রং করবে, চলো তাহলে শুরু করছি। এখানে দেখো ধাপে ধাপে গ্লাস কিভাবে আঁকবে কতগুলা প্যাটার্ন দেওয়া আছে। এখন তোমরা এটা আগে নিজেরা প্র্যাকটিস করবে। তো তার আগে তোমরা যদি মনে করো যে না আমি আলাদা খাতায় আমরা একটু প্র্যাকটিস করে নেই তাহলে খুব সহজ হয়, তাহলে আমি একটা নিজে ড্রয়িং খাতা নিয়ে নিলাম, তোমরাও নিয়ে নিতে পারো। তো এই ড্রয়িং পেজে আমি দেখাচ্ছি কিভাবে করবে। গ্লাসকে আমরা যদি বইয়ে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে করো তাহলে কিভাবে করবে এটা। প্রথমত তোমরা উপরে থাকবে বড়, নিচে থাকবে ছোট, অথবা একটা টি আঁকো। এটা হলো মেজারমেন্ট করার জন্য টি। ঠিকভাবে আমরা কি যদি আয়ের মতো করি, মানে এটা হবে ছোট এটা হবে বড়, উপরেরটা হবে বড়। এটা যদি তোমরা পারো তাহলে গ্লাস খুব সহজ হবে। যেমন জাস্ট এখন শুধু এভাবে যোগ করে দেওয়া। তারপরে কি করব, আমরা মাঝখানে যে দিয়েছিলাম এই লাইনটা পরে মুছে দিলেও হবে। তার আগে আমরা দেখে নেই এটাকে ঘুরিয়ে যদি এখানে লাগিয়ে দেই, এটাকে ঘুরিয়ে যদি এখানে লাগিয়ে দিই, এই হচ্ছে গ্লাস। তাহলে এখন প্রথম যে টিটা এঁকেছিলাম টিটাকে মুছে ফেলি। এটা কেন এঁকেছিলাম জানো? মেজারমেন্ট যেন ঠিক থাকে তোমাদের, যেন তোমরা এই পাশে বেশি হলো না এই পাশে কম হলো এটা যেন বোঝা যায়, সেজন্য এটা দিয়েছি। এখন টিটা দরকার নেই, এখন জাস্ট এটা দিয়ে জাস্ট এই হচ্ছে গ্লাস। এবার আমরা যদি তোমরা যদি মনে করো যে না এটা আমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে আরেকটা ওয়ে দেখাচ্ছে আমি। এরকম একটা বক্স করবে, জাস্ট এরকম এরকম একটা বক্স করলে কি হবে, এইটাকে একটু অংশ আমরা এখানে কমিয়ে নিই। এখানে একটা ডট দিলাম, এখানে একটা ডট দিলাম, দুইটা একই সমান দেখো দুই পাশে। ডট নিয়ে আমরা চাইলে কোনো তোমরা চাইলে স্কেল দিয়েও করতে পারো, অথবা হাতে আমি করছি, হাতে করলে বেশি ভালো হয়। স্কেল দিয়ে করলে কি করবে, এভাবে হচ্ছে ধরে এই মাথা থেকে এই মাথা, এই মাথা থেকে এই মাথা জাস্ট এভাবে ইয়ে করবে। তাহলে কি হলো, এই যে এই অংশগুলো আমরা মুছে দিব, এই অংশগুলো কি করব মুছে দেব। গ্লাসের শেপটা চলে আসছে, হচ্ছে গ্লাস। এখন এটাকে তোমরা মুখটা বানিয়ে ফেলো, এভাবে মুখটা তৈরি করে ফেলবে, এটাকে এভাবে দিবে। তারপরে আমরা এই অংশটাকে মুছে দিই, এভাবেও করতে পারো। আবার যদি মনে করো না আমরা ডিরেক্ট এইভাবে করব, জাস্ট একটা ওভাল শেপ আঁকবো, একটা ওভাল শেপ এঁকে আমরা জাস্ট হচ্ছে নিচের দিকের দুইটা লাইন টেনে দেব, এভাবেও করতে পারো। আর যদি মনে করো ডিজাইন দিব তাও দিতে পারো। অনেক রকমের ডিজাইন, অনেক ধরনের গ্লাস হয়। তার মধ্যে এই যে তিন রকমের আমি দেখালাম, তোমাদের কাছে কোনটা সহজ মনে হলো অবশ্যই জানাবে। আবার যদি মনে করো যে না ডিরেক্ট আমি এভাবেও করতে পারি, এই পাশে একটা লাইন এই পাশে একটা লাইন, চিকন মোটা জাস্ট এভাবে গোল করে বুঝিয়ে দেব। দেখো কতভাবে আঁকা যায়। তো এইখানে কিন্তু প্রথমটা যে স্টেপে আমি দেখালাম ওইভাবে দেখালাম কিভাবে করবে। প্রথমটা যেভাবে দেখিয়েছি ঠিক এভাবেই এই বইয়ে
এই নিয়মগুলো ফলো করলে তোমরা নিজেরা পারবে। তো এইখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখো যে এইটা এখানে বিন্দু দেওয়া আছে, আস্তে আস্তে এগুলো কি করবে, যোগ করবে, যেন একটা গ্লাস সম্পর্কে তোমরা নিজেরা একটা শেপ সম্পর্কে আইডিয়া হয়ে যায়। এভাবে আস্তে আস্তে বিন্দু থেকে যোগ করলেই একটা গ্লাস হয়ে যাবে। এখন গ্লাসের কালার খুবই ইজি, তোমরা জানো। আর এইখানে খালি পেজ আছে, তোমরা এখানে নিজেরা এঁকে নেবে। আমি আবারও দেখাচ্ছি, এখানে যেটা যেভাবে দেওয়া আছে এভাবে দেখাচ্ছি, আবার এভাবে দেওয়া আছে, এটাকে তোমরা এভাবে করে নেবে, এটাকে মুছে দিলে হবে। ঠিক আছে? তো কালারটা আমার কাছে মনে হলো তোমরা পারবে, কারণ হচ্ছে কালার তো খুবই সহজ। এটা নীল, এটা গাঢ় নীল। আমরা কালারটা করব, শুরুতে কি করব, আমরা যদি এটা দেখাই সাইড দিয়ে, তোমরা যদি মনে করো যে অন্য কালার করবে তাও করতে পারো, কালারফুল গ্লাস সেটাও করতে পারো। আমি এটাকে এটা মতো করে যদি দেখাই, আগে নীলটা সাইড দিয়ে করে নিচ্ছি। দেখো সাইড দিয়ে করে পরে মাঝখানে। তো বেশি সময় লাগার কথা না, কালার পেন্সিল দিয়ে করলে এটা সহজে বাইরে যায় না। তো আরেকটা বিষয় আমি বলে নিচ্ছি, যাদের মনে হয় যে একদম শুরু থেকে ছবি আঁকা শিখতে চাও, আগ্রহ তৈরি হয় নতুন নতুন টেকনিক কৌশল জানা থাকলে, তাহলে চাইলে আমাদের যেই বইটা আছে, আমাদের ইউটিউবে নাম্বার দেওয়া আছে, সেটা তোমরা নিজেরা বা চাইলে ফোন করে বইগুলা কালেক্ট করতে পারো। আর এইটাকে আমরা গাঢ় নীলটা দিয়ে দিচ্ছি, যে গাঢ় নীলটা দিয়ে দিচ্ছি। আর মুখে এটা আমরা যে কোনো অন্য কালার, হলুদও দিতে পারো বা এটাও দিতে পারো, ইচ্ছা যেটা মনে হয়। তো এই হচ্ছে আজকের মোটামুটি ক্লাসে গ্লাসকে কতভাবে আঁকা যায়। রংটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করবে, কিন্তু আঁকাটা শিখতে হবে, দেখে এবং না দেখে দুইভাবেই আঁকা প্র্যাকটিস করতে হবে। তো এই কেমন হলো আজকে তোমাদের কাছে আমাদের এই ক্লাসটা, জানাবে। আমরা পরবর্তী ক্লাসে আর নতুন কিছু সহজ কৌশলে দেখানোর চেষ্টা করব এই বইটা থেকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।